আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কিছুদিন ধরেই বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি দেখে এবং রাষ্ট্রপতির স্বেচ্ছায় পদত্যাগ দেখে আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা গতকাল থেকেই আমাকে প্রশ্ন করছে, ভাইয়া, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফেরার আগেই কি তারেক জিয়ার রেজিমের পরিবর্তন হয়ে যাবে? এবং আমরা বিভিন্ন জায়গা থেকে গুঞ্জন শুনতে পাচ্ছি বাংলাদেশে নাকি শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার আগে আরেকটি সেনা অভ্যুত্থান ঘটে যেতে পারে। ব্যাপারগুলো নিয়ে আপনি একটি ক্লিয়ারলি আলোচনা করুন এবং তারেক জিয়া রেজিমের পরিবর্তনের সম্ভাবনা এবং সেনা অভ্যুত্থানের কতটুকু সম্ভাবনা আছে এই সকল বিষয়গুলো আমাদেরকে খোলামেলা আলোচনা করে ক্লিয়ার করে দিবেন। আজকে এই সকল বিষয় নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে বর্তমান বিএনপি সরকার শেখ হাসিনার বাংলাদেশে যে ফিরে আসবে বলেছে এই বিষয়টা নিয়ে অনেক বেশি ভয়ে আছে। তারা অনেক বেশি ভুল সিদ্ধান্ত নিচ্ছে এবং বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তাদের বেফাস বক্তব্য দেখে আমরা বুঝতে পারছি তারা ভয়ে এই সকল বক্তব্য দিচ্ছে। এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে বাংলাদেশে কি কি ঘটতে পারে ওই সকল বিষয় নিয়েও বর্তমান বিএনপি সরকার অলরেডি প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে। জামাত, এনসিপি এই সকল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে। এখন বিএনপির মেন এজেন্ডাটা কি? মেন এজেন্ডা হচ্ছে কোনোভাবেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার আগে তাদের এই ক্ষমতা টিকিয়ে রাখা, গদি কোনোভাবে যাতে নড়বড় না হয়, সেই কারণে অ্যান্টি আওয়ামী লীগের যত রাজনৈতিক দল আছে সকল অ্যান্টি আওয়ামী লীগের রাজনৈতিক দলের সাথে তারা ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে যাতে একেবারে আওয়ামী লীগকে দমন করে ফেলতে পারে এবং আওয়ামী লীগকে যাতে রাজপথে নামতে না পারে সে সকল বিষয় নিয়ে তারা এখন থেকে মাঠের মধ্যে অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে এই বর্তমান বিএনপি সরকার। কিন্তু পরিবেশ যদি একেবারে বাংলাদেশে ঘোলাটে হয়ে যায়, যদি বাংলাদেশে একটি সেনা অভ্যুত্থান ঘটে যায়, তাহলে কিন্তু বিএনপি যতই প্রিপারেশন নেক আমুরা এবং মাহমুদের সাথে বৈঠক করে কোনো লাভ হবে না। আওয়ামী লীগ যদি ডিসেম্বর মাসে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসে, তাদের 50% শক্তি নিয়েও যদি রাজপথে নামে সংগঠিত হয়ে বর্তমান বিএনপি সরকার কোনোভাবে আওয়ামী লীগকে ট্যাকেল করতে পারবে না। কারণ আওয়ামী লীগের পাশে থাকবে আন্তর্জাতিক শক্তি এবং বাংলাদেশের সাধারণ জনগণ। তখন যদি অবস্থা বেগতিক হয়ে যায় বাংলাদেশে, যদি জরুরি অবস্থাও জারি হয়, আমরা অবাক হব না। যদি একটি সেনা অভ্যুত্থানও তখন ঘটে যায়, আমরা অবাক হব না। এবং সেনা অভ্যুত্থান যদি তার আগেও ঘটে যায় শেখ হাসিনা বাংলাদেশে ফেরার আগে, সেটা তো আমরা অবাক হব না। অলরেডি বিতর্কতভাবে এই সকল বিষয়ের উপর কাজ চলছে। বিএনপি সে সকল বিষয়গুলো ব্লক করার অনেক বেশি চেষ্টা অনেক আগে থেকে করেই যাচ্ছে। কিন্তু এত কিছু করার পরও আওয়ামী লীগের ফিরে আসা, শেখ হাসিনার ফিরে আসা বাংলাদেশে রাজনীতিতে সেটা কি ঠেকাতে পারবে? আমার তো মনে হয় না। যদি ঠেকিয়েও ফেলে ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা সর্বশক্তি ব্যবহার করে, তারপরেও তো শেখ হাসিনা সামনের বছর জানুয়ারিতে ফেব্রুয়ারিতে ফিরে আসতে পারে, তাই নয় কি? সো বিএনপিকে একটা জিনিস মাথায় রেখেই এখন আগামীতে ক্ষমতায় টিকে থাকতে হবে, সেটা হচ্ছে শেখ হাসিনা যে কোনো মুহূর্তে বাংলাদেশে ফিরতে পারে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত হয়ে তাদের শক্তি সামর্থ্য দেখিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারে। যতই আওয়ামী লীগকে দমন নিপীড়ন করা হোক, যতই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হোক, কোনো লাভ হবে না। কারণ আওয়ামী লীগ কিভাবে সংগঠিত হয়ে জনগণকে পাশে নিয়ে শক্তি সামর্থ্য দেখে রাজপথে ফিরে আসতে হয় সেটা আওয়ামী লীগ বারবার করে দেখিয়েছে। সো আগামীতেও যে আওয়ামী লীগ করে দেখাতে পারবে না সেটা বলা যায় না। সো আওয়ামী লীগ যে আগামীতেও সেম একই কাজ আবার করে দেখাবে সেটা মোটামুটি 100% শিওর।
সো বিএনপি যত শীর্ষ পর্যায়ের নেতা আছে এবং মামুরা যত রাজনৈতিক দল আছে সকলকে এই সকল বিষয় মাথায় রেখেই বাংলাদেশে রাজনীতি করতে হবে। এবং এটাও মাথায় রাখতে হবে, বর্তমান বিএনপি সরকারের যদি পতন হয়, 5 আগস্ট আওয়ামী লীগের কি ভয়াবহ পরিস্থিতি হয়েছে, তার থেকেও 10 গুণ ভয়াবহ পরিস্থিতি বিএনপি নেতাকর্মীদের সাথে হবে এবং বিএনপি রাজনৈতিক দলের সাথে হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাই ছিল সংসদে বিল পাস করে বিএনপি সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। এই একটা ভুল সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগ যদি কামব্যাক করে, বিএনপি 30 বছরের জন্য বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যাবে। বিএনপি একবারে ব্যানিশ হবে না, কারণ বিএনপির মতো এত বড় রাজনৈতিক দলের মতাদর্শ হারিয়ে যাবে না, কিন্তু রাজনৈতিকভাবে 20 থেকে 30 বছর বিএনপি বাংলাদেশে একেবারে অকেজু হয়ে পড়বে। এটা রিয়েলিটি। বিএনপি 2006 সালে লগি বইটা আন্দোলনের ফলে পতনের পর বিএনপি 20 বছর পরে ক্ষমতা এসেছে। সো বাংলাদেশে যদি আওয়ামী লীগ লগি বইটা আন্দোলন থেকে ভয়াবহ আন্দোলন করে যদি বিএনপির রেজিমটাকে পতন করে বা সেনা অভ্যুত্থানের মাধ্যমে বিএনপি রেজিমের পতন হয়, তাহলে বিএনপি কত বছর ক্ষমতার বাইরে থাকবে, কত বছর বাংলাদেশে রাজনীতিতে একেবারে অচল মাল হিসেবে থাকবে। আপনি একটা জিনিস চিন্তা করুন, বিএনপি কিন্তু আওয়ামী লীগের মতো তো সাংগঠনিক স্ট্রং না, জনপ্রিয় দল হলো, কিন্তু সাংগঠনিকভাবে বিএনপি আওয়ামী লীগ থেকে অনেক পিছিয়ে। সে কারণে বিএনপির পতন হলে আওয়ামী লীগ যদি ফিরে আসতে 5 থেকে 10 বছর লাগে, বিএনপি সেটা লাগবে 20 থেকে 30 বছর। আমি যে সকল কথাগুলো ভিডিওর মধ্যে বলি, এগুলো বাস্তবতা নিরিখেই বলি। অনেকের হয়তো বিষয়গুলো খারাপ লাগতে পারে, কিন্তু এটাই হচ্ছে রিয়েলিটি। আর বিএনপি যতই তাদের শক্তিমত্তা দেখাক, যতই আমুরা এবং মামুদেরকে নিয়ে দেশ পরিচালনা করুক, বিএনপি যদি ক্ষমতায় টিকে থাকেও হাইয়েস্ট এই 5টা বছর, একটা ট্রাম হয়তো বিএনপি ক্ষমতায় থাকবে। পরবর্তী ট্রামে যখন নির্বাচন হবে, আওয়ামী লীগকে বাধ্য হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে দিতে হবে এবং সেই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ কনফার্মলি ক্ষমতায় বসবে। শেখ হাসিনা বেঁচে থাকলে তখন শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, আর যদি শেখ হাসিনা বেঁচে না থাকে, তার ওনার ছেলে যদি বাংলাদেশে আসে, ওনার ছেলে প্রধানমন্ত্রী হবে, আর যদি ওনার মেয়ে আসে সামিয়া ওয়াজেদ পুতুল, তাহলে ওনার মেয়ে প্রধানমন্ত্রী হবে। এটাই বাস্তবতা এবং আগামীতে এটাই ঘটবে। তাই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হতাশাগ্রস্ত না থেকে সংগঠিত হন, শক্তি সঞ্চয় করুন। শেখ হাসিনা বাংলাদেশে আসার আগে মোটামুটি সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের জাগরণ ঘটান এবং শেখ হাসিনা যেদিন আসার ঘোষণা দিবে, সেদিন দলে দলে লাখ লাখ মানুষ, শেখ হাসিনা যদি বেনাপোল দিয়ে আসে, আপনারা বেনাপোলে যাবেন, শেখ হাসিনা যদি এয়ারপোর্টে আসে, সেখানে এয়ারপোর্টে যাবেন। সারা বাংলাদেশ জুড়ে সেদিন দেখিয়ে দিবেন আওয়ামী লীগের শক্তি সামর্থ্য এবং বিএনপি রেজিমের পতন যাতে তার কিছুদিনের মধ্যে আপনারা ঘটাতে পারেন, সেই রকম অবস্থান ঢাকা শহরে দেখাতে হবে, যাতে আপনাদের নেত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনাকে কোনোভাবেই জেলে নিয়ে যেতে না পারে। এই সকল বিষয় মাথা রেখেই এখন আওয়ামী লীগের সকল তৃণমূলের নেতা কর্মীদেরকে, আওয়ামী লীগের রিজার্ভ ফোর্সকে এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষের জনগণকে এখন থেকে প্রস্তুত হতে হবে। সে কারণে আমি সবসময় আপনাদেরকে ভিডিও করে সকল বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি, যাতে আপনারা মেইন জিনিসে ফোকাস দিতে পারেন। আশা করছি এই ভিডিওর যে সকল গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন, তারা মোটামুটি বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।